দুই পিস কর্পূর যদি রাত্রিবেলা ঘুমানোর সময় আপনি যদি বালিশের নিচে রেখে দিন, তাহলে যে 2 পিস কর্পূর রাত্রে ঘুমানোর সময় বালিশের নিচে রাখবে তার জীবনে অনেক কিছু পরিবর্তন হবে, তার জীবনে অনেক ভালো পরিবর্তন হবে, জীবনে তার সুখ বাড়বে, তার জীবনে শান্তি বাড়বে, জীবনে ধন সম্পত্তির আগমন ঘটবে এবং অজস্র সুযোগ সুবিধা তার জীবনে চলে আসবে। কর্পূর অনেক গুণবান জিনিস এবং আমরা জানি যে কর্পূরের দ্বারা অনেক শুভ কাজ সম্পন্ন করা হয়। বিভিন্ন পূজা পাঠ, বিভিন্ন রীতি নীতি নিয়মে কর্পূরকে ব্যবহার করা হয় এবং সেই সকল কাজে কর্পূর ব্যবহার না হলে সেই কাজটি সম্পন্ন হয়ে ওঠে না। কর্পূরের দ্বারা অনেক ছোট ছোট প্রতিকার আছে, যে প্রতিকারগুলি মানুষ করে থাকলে বাড়িতে বসেই যদি সেই প্রতিকারগুলিকে করা হয় তাহলে মানুষের জীবনে অনেক ভালো কিছু ঘটনা ঘটে থাকে। মানুষের জীবনে সুখ শান্তি বৃদ্ধি পায়, জীবনে তার মান সম্মান বৃদ্ধি পায়, বাড়ির থেকে নেগেটিভ শক্তি দূর হয় এবং তার জীবনে উপার্জনের ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। তো নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। কর্পূর সাধারণত আমাদের সকলের বাড়িতে থাকে এবং আমাদের পূজা পাঠে ব্যবহার হওয়া প্রতিটি জিনিসই অনেক গুণবান জিনিস। প্রতিটি জিনিসের মধ্যেই অনেক গুণ আছে, অনেক শক্তি আছে। তবে সেই জিনিসগুলিকে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে সেই জিনিসটির মধ্যে থাকা যে গুণ, যে শক্তি, সেটি আমাদের জীবনকেও অনেক ভালো পরিবর্তন করে দিতে পারে। আজকে আমি আপনাদেরকে আপনার বাড়িতে থাকা সেই কর্পূরের বিষয়ে বলবো, যে কর্পূর আপনার জীবনকে অনেক উন্নতি করবে, আপনার পরিবারকে অনেক উন্নতি দিবে এবং আপনার বাড়িটিকে অনেক শুদ্ধ করবে। তো সর্বপ্রথম বলবো, যদি আপনার বাড়িতে খুবই ঝগড়া চলছে, আপনার বাড়িতে শান্তি নেই, বাড়িতে যারা আছেন কারোর মধ্যে কারোর মিল নেই, দেখুন যে বাড়িতে সুখ থাকবে, শান্তি থাকবে, সেই বাড়িতে কোনোদিনও ঝগড়া হবে না, সেই বাড়িতে কোনোদিনও বিবাদ হবে না। এবং বলা হয় যে বাড়িতে ঝগড়া হয়, যে বাড়িতে বিবাদ হয়, যে বাড়িতে কটু বাক্য আলোচনা করা হয়, সেখানে মা লক্ষ্মী কোনোদিনও থাকে না। তাই মা লক্ষ্মীকে যদি বাড়িতে স্থায়ীভাবে রাখতে হয় তাহলে আপনার বাড়িটিকে অনেক ভালো করতে হবে। বাড়ির থেকে সেই ঝগড়া, সে বিবাদ, সে কটুবাক্য, বাড়িতে যে একে অপরের প্রতি ঘৃণা ভাব, হিংসা ভাব, সেই সকল কিছু বাড়ির থেকে দূর করতে হবে। যদি আপনার বাড়িটিও তেমন হয়ে আছে, আপনার বাড়িতে ঘৃণা ভাব, আপনার বাড়ির ভিতরে হিংসে ভাব, বাড়ির মধ্যে থাকা যে কয়টি ব্যক্তি আছে কারোর সঙ্গে কারোর মিল নেই, একে অপরের কথা কাটাকাটি, বাড়িতে আপনি ঢুকছেন কিন্তু আপনার মন ভালো লাগছে না, আপনি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার মনটি খারাপ হয়ে যায়, তার অর্থ এইটি যে আপনার বাড়িতে অনেক বেশি নেগেটিভ এনার্জি প্রবেশ করে গেছে। এবং যদিও নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করে নেই, আপনার বাড়ির ভেতর যে ঘটনাগুলি হচ্ছে সেইগুলির জন্য আপনার বাড়িটির কোনোদিনও উন্নতি নাও হতে পারে। মা লক্ষ্মীর কৃপা হয়তো আপনার বাড়িটির উপর কোনোদিনও নাও থাকতে পারে। তার জন্য সর্বপ্রথম আপনার বাড়িটিকে ঠিক করতে হবে। আপনার বাড়ির মধ্যে থাকা, আপনার বাড়ির ভেতরে চলা সেই খারাপ জিনিসগুলিকে দূর করতে হবে। যদি আপনার বাড়ির মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে, আপনার বাড়িতে ধন থাকছে না, আপনার বাড়িতে উপার্জন করে আনা হচ্ছে কিন্তু সেই উপার্জন থাকছে না, সেই ক্ষেত্রে আপনাকে এই প্রতিকারটি করতে হবে। যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি আছে, কেউ আছে যে অসুস্থতা তার লেগেই আছে, বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির মধ্যে কিছু না কিছু অসুস্থতা লেগে আছে, সেই ক্ষেত্রে আপনাকে এই প্রতিকারটি করতে হবে। আপনাকে 2টি কর্পূর নিতে হবে এবং যে কোনো দিন আপনি এই প্রতিকারটি আপনি করতে পারেন। রবি সোম মঙ্গল বুধ, সপ্তাহে 7 দিনের ভিতর যে কোনো দিন আপনি এই প্রতিকারটি করুন এবং প্রতিদিন এই প্রতিকারটি করলে খুব শীঘ্রই আপনার বাড়িটি শুদ্ধ, আপনার বাড়িতে সুখ শান্তি সকল কিছু পূর্বের তুলনায় অনেক বেশি চলে আসবে। আপনাকে কি করতে হবে, 2 টুকরো কর্পূর নিতে হবে। 2 টুকরো কর্পূর নিয়ে আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে, যে মেইন ডোর যাকে বলা হয়, যে দরজা দিয়ে আপনার বাড়িতে সকলের প্রবেশ করে, সেই দরজার দুদিকে অর্থাৎ
দরজার দু কিনারে ডান দিকে এবং বাঁ দিকে সেই কপুর দুটিকে জ্বালিয়ে দেবেন যে কোনো একটি মাটির পাত্রে। মাটির পাত্র নেবেন, একটি প্রদীপ নেবেন, মাটির প্রদীপ দুটি নিয়ে নেবেন এবং সেখানে একটি কপুর রেখে সেই কপুর আপনি সেখানে জ্বালিয়ে দেবেন। কপুরের মধ্যে এতটাই গুণ আছে, কপুরের যে ধোঁয়া, কপুরের ধোঁয়ার পর কপুরের যে গন্ধ, তার মধ্যে এতটাই শক্তি আছে যে বাড়িতে কোনো ধরনের অশুভ শক্তি, অশুভ ছায়া, নেগেটিভ এনার্জি যদি কোনো বাড়ির মধ্যে থাকে এবং সেই জায়গায় যদি কপুর জ্বালানো হয়, সেখান থেকে নেগেটিভ এনার্জি কোনোদিনও থাকে না। এই জিনিসটি প্রতিদিন করুন, দেখবেন আপনার বাড়িটিতে উন্নতি হবে। বাড়ির মধ্যে থাকা সেই ঝগড়া, সেই বাক বিতণ্ডা, সেই সকল কিছু আপনার বাড়ির থেকে দূর হয়ে যাবে খুব শীঘ্রই। দ্বিতীয়তে হচ্ছে, যদি আপনি নির্ধনতায় ভুগছেন, আপনার জীবনে আপনি অনেক গরিব হয়ে গেছেন, টাকা পয়সা আপনি আর সঞ্চয় করতে পারছেন না, আপনার জীবনে ধন থাকছে না, আপনি ইনকাম করে আনছেন কিন্তু ধন আপনার জীবনে থাকছে না, সেই ক্ষেত্রে আপনাকে এই প্রতিকারটি করতে হবে কপুরের দ্বারা। আপনি যখন রাত্রিবেলা ঘুমাবেন, সেই সময় একটি সাদা কাপড়ে আপনি 2 টুকরো কপুর নিয়ে নেবেন এবং সেই সাদা কাপড়ের মধ্যে কপুর দুটি রেখে সেই কাপড় সহ সেই কপুরগুলি আপনি আপনার বালিশের নিচে রেখে দেবেন এবং আপনি ঘুমানোর সময় আপনি মহাদেবের নাম আপনি স্মরণ করবেন। মহাদেব, দেবাদিদেব মহাদেব শিবের নাম আপনি স্মরণ করবেন এবং সেই কপুরটি আপনি সেখানেই রেখে দেবেন। কপুর যেহেতুকে কপুর হাওয়াতে মিশে যায়, কপুর ধীরে ধীরে হাওয়াতে মিশে যায়, যতদিন না অবধি সেই কপুর সাদা কাপড় থেকে হাওয়াতে মিশে যাচ্ছে, কপুর দুটি ভেনিশ হয়ে না যাচ্ছে, সেই সাদা কাপড়ের কপুরটি আপনি সর্বদা বালিশের নিচে রাখবেন। এখন আপনি এইভাবেই আপনি সেই বালিশটিতে আপনি ঘুমাবেন। আপনার জীবন থেকে নির্ধনতা যাবে, আপনার জীবন থেকে দরিদ্রতা দূর হবে। এবং তৃতীয় যে উপায়টি, সেই উপায়টি আপনি তখন করবেন যখন আপনার জীবনে অযথা ধন ব্যয় হচ্ছে। আপনি ইনকাম করছেন কিন্তু আপনি 5 টাকা আপনি জমাতে পারছেন না, ব্যাংক ব্যালেন্স আপনার একেবারেই নেই, ঘরে আপনি টাকা জমাতে পারছেন না, আপনি ঋণী হয়ে যাচ্ছেন, সময় মতো কারুর কাছে আপনাকে হাত পাততে হচ্ছে, আপনাকে ধার করতে হচ্ছে, ঋণ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এই উপায়টি আপনি করবেন। আপনাকে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হবে। মা লক্ষ্মীকে আপনি এই কপুরের দ্বারা প্রতিকার করে আপনি মা লক্ষ্মীকে প্রসন্ন করুন এবং মা লক্ষ্মী আপনার উপর কৃপা করবে, আপনার উপর দয়া করবে। আপনাকে কি করতে হবে, একটি সাদা কাপড়ে একটি কপুর নেবেন এবং এই উপায়টি আপনি করবেন হয় বৃহস্পতিবারে, না হইলে আপনি করবেন এটি শুক্রবারে। বৃহস্পতিবার বা শুক্রবার, এই 2 বারের ভিতর যে কোনো একটি বারে এই প্রতিকারটি আপনি করবেন। সকালে স্নানাদি করার পর আপনি সেই সাদা কাপড়ে একটি কপুর সেখানে রেখে কাপড়টিকে বেঁধে নেবেন এবং মা লক্ষ্মীর আসনের সামনে সেই কাপড়টি আপনি রেখে দেবেন। মা লক্ষ্মীর আপনি নাম জপ করবেন, কাউন্টিং আপনার করার দরকার নেই। আপনি 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, যতটুকু আপনার ইচ্ছা করে, যতটুকু আপনার কাছে সময় আছে, সেই সময় হিসাবে আপনি কাউন্টিং করুন, মা লক্ষ্মীর নাম জপ করুন। জপ করার পর সেটি আপনি সেখানে কিছুক্ষণ ছেড়ে দিন। এরপর আপনার বাড়িতে যে স্থানে আপনি টাকা পয়সা রাখছেন, 5 টাকা রাখছেন আর 1 লাখ টাকাই রাখছেন, অর্থাৎ যেখানে আপনি আপনার সঞ্চিত ধনগুলি রাখছেন, টাকা পয়সা রাখছেন, সেখানে সেই সাদা কাপড়ের মধ্যে থাকা কপুর এবং সাদা কাপড়টি নিয়ে সেখানে আপনি রেখে দিন। এতে মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর পড়বে, আপনার ধনের স্থানের উপর পড়বে। যখন মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মীর আশীর্বাদ যে বাড়ির ধনের স্থানে পড়ে, সেই বাড়িটিতে ধনের বৃদ্ধি হয়, সেই বাড়ির ব্যক্তিদের জীবনে অনেক পরিবর্তন আসে। তো যে কোনো প্রতিকারগুলি আপনি করার পূর্বে সেই প্রতিকারের উপর আপনি বিশ্বাস রাখবেন, সেই প্রতিকারের উপর আপনার আস্থা রাখবেন। যদি আপনার মনে সংকোচ, আপনার মনে সন্দেহ, সেই মন নিয়ে যদি আপনি কোনো প্রতিকার করছেন, সেখান থেকে আপনি ফল নাও পেতে পারেন। তাই আস্থা, বিশ্বাস, ভক্তি যদি প্রতিকারের উপর থাকে, তাহলে আপনি ফল পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।